কথায় আছে যে থানচি দেখেনি সে বাংলাদেশের সৌন্দর্যের কিছুই দেখেনি। থানচির অপরূপ সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে, কারণ থানচি যাওয়ার রাস্তাগুলো অসাধারণ, সাথে ভিউগুলো মারাত্মক সুন্দর। কিন্তু রাস্তার বাঁকগুলো খুবই রিস্কি এবং উপভোগ্য। আজ আমরা বগালেক থেকে 18টি বাইক নিয়ে চলে যাব থানচি। তো ফাইনালি আমরা বগালেক থেকে বের হয়ে গেছি এখন একদম থানচি যাওয়ার জন্য। তো আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে থানচি, এখান থেকে আমরা একদম সরাসরি থানচি চলে যাব। এখন আসছি বগালেকের যে কাটা পাহাড়, এই কাটা পাহাড়ে আসি। যাই হোক, বগালেক থেকে নামার সময় কিন্তু বিশাল একটা খাড়া ঢাল শুরু হয়ে গেছে অলরেডি। দেখেন এইখানে ভাই আপনাকে ইঞ্জিন ব্রেক ইউজ করতেই হবে। দেখেন আমাদের প্রত্যেকটা বাইক ইজিলি সুন্দর মতো করে নামতেছে ভাই, জোস না বিষয়টা? আপনারা ভিডিওতে দেখে জানি না কতটুকু বুঝতেছেন, বাট এটা হেভি ডাউন ভাই, হেভি ডাউন। আপনি কতক্ষণ ব্রেক চেপে ধরে রাখবেন? ব্রেক চেপে ধরে রাখলেই তো দেখবেন যে আপনার ব্রেক গরম হয়ে যাচ্ছে, এরকম আর কি। আমি ইঞ্জিন ব্রেক ধরতেছি, ব্রেক আবার ছাড়তেছি, ব্রেক ধরতেছি আবার ব্রেক ছাড়তেছি, এইভাবেই নামতেছি মূলত। গেছিলাম আমি আপনার দিকে তাকাইছি আর আমার গাড়ি সাইডে গেছে গা। ঝামেলাটা হয়েছিল কি, আমি পিছনে তাকাইছি, আমাদের আরেকজনের টিম মেম্বারের গাড়ি একদম স্লো হয়ে গেছিল। সো ওই টাইমটাতে আমার একটু গিয়ারে মিস হয়ে গেছিল, যার কারণে এরকম হয়েছে আর কি। যাক, ব্যাপার না, কন্ট্রোল করে ফেলছি। আমি বলছিলাম যে আমি কর্নারিং পারি না, কিন্তু দেখেন চাকা কই পর্যন্ত নামছে, আর অল্প একটু বাকি ছিল আর কি। এদিক দিয়ে এই পর্যন্ত কর্নারিং হয়েছে, আর এই পাশ দিয়েও প্রায় শেষের দিকে আর কি কর্নারিং হয়েছিল। মোটামুটি ভালোই তো কর্নারিং হয়েছে নাকি, কি বলেন মামা? অবশ্যই মামা, অনেক সুন্দর কর্নারিং করেছে। আমি তো ভাবছি তুমি তো তুমি পারোই না। মাশাআল্লাহ, ভালো কর্নারিং করেছে। তো আমরা এই মুহূর্তে বর্তমানে আসি হচ্ছে যে রুমার যে ঢুকার যে চেকপোস্টটা, ওইখানে আসি। এখন এখান থেকে আমরা চেক আউট করে আমরা একদম থানচির দিকে রওনা হবো আর কি। জায়গাটা বেশ সুন্দর, খারাপ না। এখান থেকে যে পিছনে আমাদের সবগুলো বাইক আছে, যদিও আজকের ওয়েদারটা একদম ডাল, যার কারণে আমাকে একদম করে ব্ল্যাক দেখা যাচ্ছে। তো চলেন আমরা এখান থেকে বেরোই। একটা আকাম ঘটাইছি কি জানেন, এন থেকে পড়ে গেছে নিচে, পড়ে যায় এই যে গেছে, এই যে একদম। এখন এই ভাঙাটা আছে, কিন্তু আমি প্রথমে ভয় পাইছিলাম, আমার মনেই ছিল না যে এটার মধ্যে কোনো একটা প্রোটেক্টর লাগানো আছে। কিন্তু দেখেন এই যে এটা যদি উঠাই, আমার উপরে যে প্রোটেক্টরটা আছে, এই প্রোটেক্টরটা ভাঙছে ভাই। আমি তো পুরা একদম লস প্রজেক্ট হয়ে গেছিল। সো আসলে বেঁচে গেছি, অনেক বড় একটা বাঁচা। এখন ভাই ভাঙছে ওইটা বিষয় না, বিষয় হচ্ছে যে আমি যাচ্ছি, এই ভিডিওগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে পারতাম না, এটাই থেকে যেত মনের অনেক বড় কষ্ট। কিন্তু পরে উঠাই দেখলাম, যখন দেখলাম যে আমার প্রোটেক্টর গেছে, ভাই একদম বেঁচে গেছি, মানে আল্লাহ পুরা বাঁচাই দিছে। আপনি যদি ঘুরতে না বের হন তাহলে আপনি আসলে বুঝবেন না যে আল্লাহর সৃষ্টি এটা যে কত সুন্দর। জাস্ট আমি আপনাকে যদি একটা ভিউ দেখাই, মানে এত সুন্দর হইতে পারে এইটাও আসলে জানা ছিল না। দেখেন ওই যে দেখেন। সো আমি বলবো যে ভাই, এক সময় দেখবেন আপনার টাকা আছে, লাখ লাখ কোটি কোটি টাকা আছে, কিন্তু ঘোরার মতো যে মন মানসিকতাটা সেইটা আপনার নাই, বা ঘোরার মতো সময়ও আপনার নাই। সো টাকা যখন থাকবে না তখনই আপনাকে ঘুরতে বেরোতে হবে। যখন টাকা হয়ে যাবে তখন মনে হবে যে আরও কিছু টাকা হোক, আরও কিছু হোক, তখন আর ওই সময়টা হবে না, ওই মানসিকতাটা আর থাকবে না ঘোরার। ক্যামেরা দিয়ে আসলে ওইভাবে সব কিছু দেখানো যায় না, বাট যতটুকু
সম্ভব আমি দেখাচ্ছি, কিন্তু ক্যামেরায় যা দেখতেছেন তার চাইতেও 1000 গুণ সুন্দর হচ্ছে আপনি নিজে যদি এসে যদি দেখেন। তো এখন আমরা যেখানে আছি এটা হচ্ছে একটা ভিউ পয়েন্ট, এটাকে বলা হয় ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট। তো এখানে অনেক মানুষ, ছবি টবি তোলার কোনো স্কোপ ভাই নাই, আর ছবি তুলতে আমার ভালো লাগে না এরকম। যারা হচ্ছে যে নীলগিরি যান আর ওইদিকে রুমার ওইদিকে যান, সবাই এই জায়গায় তারা একটা ছবি তুলবেন, অনেক সুন্দর লাগবে। হাঁটতে হাঁটতে এইখানে এক জায়গায় কিছু পেঁপে পাইলাম, এগুলো হচ্ছে একদম পাহাড়ি পেঁপে। সো এখন এখান থেকে একটা পেঁপে নিলাম, খাবো। কি বলেন, টেস্ট কেমন হবে আশা করেন? আশা করা যায় টেস্ট ভালো হবে, দেখা যাক। পাহাড়ি জিনিস তো অথেন্টিক। এত সুন্দর পেঁপে আমি পাহাড়ে বা অন্য জায়গায় খাই নাই। নর্মালি তো অনেক পেঁপে খাইছি, বাট এটা অনেক মিষ্টি। হেভি মিষ্টি কিন্তু, ঠিক না? খুবই টেস্ট, কারণ পাহাড়ি জিনিস। পাহাড়ি পেঁপে ভালো মিষ্টি। আমরা ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট থেকে বের হয়ে গেলাম একটা পেঁপে খেয়ে, খুব ভালোই লাগলো। এখন আমরা সোজা একদম চলে যাব নীলগিরিতে। আমাদের পুরো টিম নীলগিরিতে ওয়েট করতেছে, আর আমরা এখন যাবো আর কি। নীলগিরি এখান থেকে সর্বোচ্চ 2-3 কিলোমিটারের মতো হবে আর কি। বান্দরবানের রাস্তাগুলো ভাই, এগুলো জোস রাস্তা, এগুলো আসলে মুখে বর্ণনা করে শেষ করার মতো না, জোস রাস্তা। তবে রাস্তা জোস হলেও একটু রিস্কি আছে, কারণ আপনি যদি একটু হালকা হলেও কর্নারিং আপনার পারতে হবে। কর্নারিং না পারলে আপনি বাইক ঘুরবেন না আর কি, দেখবেন। সো তখন আপনি নিচে চলে যাবেন। যেমন আমি 2-1 বার একদম রাস্তা ছেড়ে চলে গেছি, 2-1 বার। ওরে ওরে মারে মা, কি আইল্যান্ডটা মারছি রে ভাই, কপালটা ভালো ভাই, দাঁড়াই গেছি ভাই। হাই 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 হাই। এই হচ্ছে মূলত নীলগিরি রিসোর্ট, এখানে আর কি নীলগিরি চেকপোস্ট। এটা এখানে আমাদেরকে চেক ইন করতে হবে, চেক ইন করে আমাদেরকে থানচির দিকে ঢুকতে হবে আর কি। থেকে এখন নিচে নামতেছে, ওই যে ব্রিজটাতে আপনাদেরকে দেখাইছিলাম না, ওই ব্রিজের ওখানে যাবো আর কি। নামতে 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 ব্রিজটা উপর থেকে দেখতে অনেক সুন্দর লাগে, কিন্তু নামার রাস্তাটা কিন্তু খুবই ভয়ানক ভাই। ওই যেটা আপনাদেরকে বলেই যে এখানে আসলে অবশ্যই একটু এক্সপিরিয়েন্সড রাইডার হইতে হবে, তা না হলে আবার বিপদে পড়ে যাবেন আর কি। সো রানিং কম করে চলে গেলাম। ও রে রাস্তা রে, ও রে ভিউ রে, কোটি টাকার ভিউ ভাই, কোটি টাকার ভিউ ম্যান। তো এখন হচ্ছে যে ড্রোনের জন্য এটা জমা দিতে হবে আর কি, লিখলাম, এটা জমা দিয়ে অ্যাপ্রুভ করাইতে হবে। তো এখন সময় ঘড়িতে 4টা, আর আমরা এখন একটু দরিজাত গার্ডেন ক্যাফে এখানে খাওয়া দাওয়া করবো। এখানে খাওয়া দাওয়া করে আমরা একদম থানচির উদ্দেশ্যে রওনা হবো। এখান থেকে থানচি হচ্ছে মাত্র 19 কিলোমিটার। আমরা থানচি থেকে একদম তমাতঙ্গি ঘুরে দেন হচ্ছে যে আমরা আমাদের রিসোর্টে যাবো। সো আপাতত এখানে একটু খাওয়া দাওয়া করি, কারণ দুপুর হয়ে গেছে ভাই, দুপুর হয়ে বিকাল হয়ে যাচ্ছে, খাওয়া দাওয়াটা আগে লাগবে, তা না হলে বাইক চালাতে পারতেছি না। তো আমরা এই ক্যাফে থেকে খাওয়া দাওয়া শেষ করলাম, খুবই ভালো, খাবারের টেস্ট অনেক ভালো। বিজিবিদের নিজস্ব হচ্ছে এটা, নামটা হচ্ছে দারিজাত গার্ডেন ক্যাফে। সো খাবার দাবার খুবই ভালো। এখন আমরা হচ্ছে যে থানচির দিকে ব্যাক করবো আর কি। খাবারের রিভিউ বলেন। রিভিউ অনেক ভালো, কিন্তু খাবার কোয়ালিটিটা মানে কোয়ান্টিটিটা কম। হ্যাঁ, কোয়ান্টিটিটা কম। তো আপাতত আমরা বিজিবিদের ক্যাম্প থেকে বের হয়ে গেছি আমাদের রাইড শুরু করার জন্য। আমরা যাব সেই তমাতুঙ্গি থানচি। তো এখানে বিজিবিদের যে চেকপোস্টটা ছিল বলিপাড়াতে, এইখানে হচ্ছে যে আমরা আমাদের পেপারসগুলো সাইন করে এনআইডি কার্ড জমা দিলাম, তারপরে ট্যুরিস্টের যে ফর্ম থাকে
ওইটা ফিল আপ করলাম, ফিল আপ করে দেন আমরা এখন আর কি বের হইছি থানচির দিকে যাওয়ার জন্য। এখান থেকে থানচি হচ্ছে যে 19 কিলোমিটার। এটাই হচ্ছে মূলত থানচি ব্রিজ, আর নিচে হচ্ছে সাঙ্গু নদী। এই বরাবর থানচি কুটির, আমরা যেখানে থাকবো আর কি, এখানে হচ্ছে যে থানচি সরকারি উচ্চ বিদ্যালয়, আর আমরা বামে চলে যাব তমাতুঙ্গি। ও রে ও, সেই ঢাল ভাই, সেই ঢাল। তো এখন আসি আমরা হচ্ছে তমাতুঙ্গির একটা ভিউ পয়েন্টটা বেশ সুন্দর। আর এইখানে আমরা সবগুলো বাইক একসাথে হয়ে ছবি তুললাম, ভিডিও করলাম। সূর্যরা নেমে গেছে অলরেডি, আমরা এখন হচ্ছে যে যাবো সীমান্ত সড়কের দিকে। যদি সূর্যরা নেমে গেছে তাই আমাদের একটু দ্রুত যাইতে হবে, চলেন। সীমান্ত সড়কগুলো কিন্তু বেশ সুন্দর হয়। আর এখানে ভাই দেখেন ক্লাচ ধরে রাখছি, থ্রটল দিই না, তারপরও 80। চিন্তা করেন কি পরিমাণে ঢাল এখানে। ওরে ভাই রে ভাই, ওইটা কি রাস্তা! ওএমজি, ওয়াও! সীমান্ত সড়কটা জাস্ট দেখেন না, কঠিন। ওই যে ওই দিক দিয়ে উঠে গেছে আর কি। সীমান্ত সড়কগুলা না জোস হয় দেখতে, জোস ভাই। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ বলতেই হয়, সুবহান আল্লাহ। এত সুন্দর রাস্তাঘাট আসলে বাংলাদেশের মধ্যে যে আছে, এটা ভাবতেই না অবাক লাগে। লাস্ট তমাতঙ্গি পর্যন্তই আসছিলাম আমি, এরপরে আর আসা হয় না এই দিকটাতে। ওরে ঢালটা জাস্ট জোস ভাই, জোস 100। ওরে ভাই, জাস্ট উপরে উঠতেছি তো উঠতেছি, নামার কোনো নামগন্ধ নাই। আমি যদি পিক আপটা ছেড়ে দিই তাহলেই বন্ধ হয়ে যাবে। সজীব রিল্যাক্স 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 রিল্যাক্স। ওরে ভাই, এটা কি রে ভাই! ওয়াও! আপনারা যারা থানচিতে আসবেন তারা তমাতুঙ্গির পরে যে সীমান্ত সড়কটা নামছে ওইখানে একটু আসবেন, দেখবেন যে আসলে কত সুন্দর রাস্তা এবং কত সুন্দর ভিউ ভাই। এইটা আসলে বলে বোঝানো মুশকিল। যাই হোক, অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, কালকে যাব হচ্ছে আমরা তিনদুতে। সো আজকে আপাতত তাহলে এই পর্যন্তই ক্লোজ করি, আবার রিসোর্টে যেয়ে দেখা হচ্ছে। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের রিসোর্টে। এখন আমরা উঠেছি হচ্ছে যে থানচি কুটিরে। এখানে আমাদের পাশাপাশি আরও অনেক বাইকার আসছে এখানে। সো টোটালি আজকের রাইডটা একটা ভিন্ন রকম রাইড ছিল। সম্পূর্ণ রাইডটাই হচ্ছে আমরা পাহাড়ের মধ্যে করছি। আগামীকালকের প্ল্যান হলো আমরা আগামীকালকে সকালে তিনদুর দিকে রওনা হব। তো সব কিছু মিলাই ঝিলে আমার কাছে আজকের রাইডটা খুব ভালো লাগছে। অ্যান্ড আপনাদেরকে অনেক কিছু দেখাইতে পারছি, আরও অনেক কিছু দেখানো যেত, বাট আসলে ড্রোনটা না এখানে অ্যালাউ না, যার কারণে আমি উড়াইতে পারতেছি না। যেখানে যাই ওখানে রেস্ট্রিকশন। সো এটা যদি উড়াইতে পারতাম তাহলে ফুটেজগুলো আরও সুন্দর সুন্দর নিতে পারতাম, আপনাদেরকে দেখাইতে পারতাম। এনিওয়ে, কালকে আমরা যাবো তিনদুতে, তখন আরও অনেক কিছু আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? তাহলে ভাইজানেরা আজকে তাহলে এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ব্লগে থানচি থেকে তিনদুতে। আহ